আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর আশীর্বাদে সম্বন্ধে খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমরা ঘুম থেকে উঠে ভিজে রাখা বুটগুলো পানি দিয়ে ধুয়ে পানিগুলো ঝরিয়ে সামান্য সোডা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পানি দিয়ে সিদ্ধ বসাবো, যাতে ঘুগনিটা ভালো করে সিদ্ধ হয়। তারপরে আমরা ঘুগনিটাকে বাগার দিয়ে দিব। আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আমরা কিছু আলু কেটে ধুয়ে পানি দিয়ে সিদ্ধ বসালাম, তারপর ভালো করে ছিলে মথে নিলাম আলুর চপ বানাবো বলে। তারপরে আমরা ইফতারের জন্য ট্যাং গুললাম। ইফতারের আয়োজন করা শুরু করলাম সবাই মিলে। আমার আম্মু এখন পেঁয়াজু ভাজতেছে, তারপর বেগুনি ভাজবে। বেগুন ধুয়ে পাতলা পাতলা করে কেটে নিব। আমরা যে আলু মধ্যে ছিলাম সে আলুর চপের জন্য আলু ভর্তা বানিয়ে ফেলবো। তারপরে আলু ভর্তাগুলো হাত দিয়ে চ্যাপটা করে বেসন দিয়ে তেলে ভাজবো। আর এখানে আমাদের পেঁয়াজু ভাজা হয়ে গেছে। এখন আমরা একটি ঝুড়ির মধ্যে ভালো করে তুলে নিব। আমরা বেসন গুলিয়েছিলাম যে আলুটি আমরা হাত দিয়ে চ্যাপটা করে নিয়েছিলাম, ওটি বেসনে চুবিয়ে এখন আমরা তেলে ছেড়ে দিব। এই ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইফতারিতে মুড়ি ভর্তা বানানোর জন্য আমার নানু পেঁয়াজ, কাঁচামরিচ, পুদিনা পাতা, টমেটো কেটে রেখেছে। আপনারা আমার ভিডিও পুরোটা শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমার নানু শসা কাটছে, ছিঁড়ে নিচ্ছে ভালো করে। তারপরে আমি শসাগুলো যেখানে ইফতার করব সেখানে ভালো করে রেখে দিলাম। এখানে আমরা ইফতারি করব। তারপর সেই বেসনে পাতলা পাতলা করে কেটে রাখা বেগুন বেসনে চুবিয়ে ভেজে নিব। তারপর দেখি আমার বড় বোন আমাদের ঘরটা গুছিয়ে নিয়েছে সুন্দর করে। এটা আমার নানু। দেখি আলুর চপ, বেগুনি, পেঁয়াজু ভাজা হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে ইফতারি করব। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আজ এর পর্যন্ত। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।